সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের এই বিডি বিজনেস প্লাস ইউটিউব চ্যানেলটিতে আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা, স্বাগতম। আজ আমরা চলে এসেছি আদাবরের শনিবিল হাউজিংয়ে। তো আমরা এই হাউজিংয়ে একটি খামার ঘুরে দেখতে চাই। এখানে গাভীর খামার রয়েছে। তো এই খামারটি কবে থেকে শুরু হয়েছিল, তো কটি গাভী নিয়ে শুরু হয়েছিল, বর্তমানে কটি গাভী রয়েছে, এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন। তো এই খামার থেকে তারা গাভী বা গাভীর বাচ্চা বিক্রি করেন কিনা, বিক্রি করলে আসলে কোন গাভীর বাচ্চাটি বা কোন গাভীটি কত দামে তারা বিক্রি করেন, সেই বিষয়গুলো জানতে, আর গাভীর পালন পদ্ধতি সম্পর্কে, পরিচর্যা সম্পর্কে এবং গাভীকে কতদিন পরে পরে কি ভ্যাকসিন দিতে হয় সেগুলো সম্পর্কে আপনাদেরকে অবগত করতেই আজকে আমরা এখানে এসেছি। তো বন্ধুরা, আমরা কথা বলবো এই খামারটির যিনি মালিক তার সাথে। তো দেখতেই পাচ্ছি আমরা উনি পরিচর্যা করছেন। ভাই, কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? এই খামারটির মালিক তো আপনি? জি। তো আসলে আপনাদের এই খামারটি কতদিন পূর্বে কটি গাভী নিয়ে শুরু হলো? আমাদের এই খামারটি 30 বছর আগে। এই খামারটি 6টি গাভী নিয়ে শুরু হয়। কিন্তু 30 বছর পূর্বে শুরু হলে তো আপনার বয়সই তো 30 বছর হয়নি, কিন্তু সেক্ষেত্রে আসলে এই খামারটি আসলে এটা আমার বাবা তৈরি করছিল। আচ্ছা আচ্ছা, বংশ পরম্পরায় আপনাদের খামারটি চলে আসছে। তো এখন কটি গাভী রয়েছে আপনাদের খামারে? এখন আমাদের খামারে 11টি গাভী আছে, একটি ষাঁড় বাচ্চা আছে। আচ্ছা আচ্ছা। তো আপনার বাবা কোথায়? আপনার বাবার সাথেও কথা বলবো আমরা। জি, এখানেই আছে। তো আপনার বাবার সাথে আমরা কথা বলতে চাই। আপনি তার মানে হলো যে আপনার বাবাকে আপনি হেল্প করে যাচ্ছেন সার্বক্ষণিক, এইটি দেখভাল করে যাচ্ছেন সাথে সাথে আপনার বাবার সাথে সাথে। তো আপনি আসলে কি করেন? আমি পড়ালেখা করি। পড়ালেখার পাশাপাশি আপনার বাবাকে হেল্প করেন খামারে? ফার্মটা দেখাশোনা করি। আচ্ছা। আমার বাবা অসুস্থ, এখন ব্লাড ক্যান্সারের রোগী। তো তার এতটাও সময় দিতে পারে না, সে অসুস্থ থাকে। তো আমার এই ফার্মটি দেখাশোনার জন্য আমাকেই রাখা হয়েছে। এখন আপনিই করতে হচ্ছে? আমি এই দেখাশোনা করি। তো আপনাদের খামারে কি এই যে গাভীগুলো রয়েছে আপনাদের খামারে, এই গাভীগুলোর যে দুধ হয়, এই দুধ সাধারণত আপনারা কি করে থাকেন? আমরা পাইকারি সেল দিয়ে থাকি। পাইকারি কত করে লিটার বিক্রি করেন আপনারা এই গাভীর দুধগুলোকে? 60 টাকা প্রতি লিটার। 60 টাকা প্রতি লিটার। আর আপনাদের এই যে গাভী বা গাভীর বাচ্চা এই খামার থেকে বিক্রি করেন কিনা? বিক্রি করেন আপনাদের খামার থেকে গাভীর বাচ্চা? আমাদের গাভীর বাচ্চা 6 মাস বয়স হলে আমরা সেল দিয়ে দেই, বিক্রি করে দেন। বকনা, ষাঁড় সকল বাচ্চা আপনারা বিক্রি করে দেন? তো এরকম বাচ্চা বা এরকম গাভী আছে কিনা বিক্রি করার মতো? এখন একটি বাচ্চা আছে উন্নত মানের। আচ্ছা আচ্ছা, এই যে দেখতে পাচ্ছি, এটার বয়স হয়েছে কতদিন? 6 মাস। 6 মান্থ। এটা কি জাতের? এটা ফ্রিজিয়ান দেশি মিলে, মানে ক্রস? জি, ফ্রিজিয়ানের ক্রস ব্রিড। তো এই বাচ্চাটি আপনারা কত দামে বিক্রি করতে যাচ্ছেন? এটা 40,000 টাকা। 40,000 টাকা হলে এটা বিক্রি করে দিবেন আপনারা? জি। তো এটার যে মা রয়েছে, এটার মা কোথায়? এটার মা ওই দিকটাতে। তো এটার মা আসলে দুধের যে রেকর্ড রয়েছে সেটি যদি একটু বলতেন, যে এটার মা আসলে কত লিটার দুধ দেয় প্রতিদিন, সেটা যদি একটু জানাতেন। এটার মা প্রতিদিন 30 লিটার দুধ দেয়। এইটার মা কি ওই সাদাটা? ওই যে দেখতে পাচ্ছি ওই দিকটাতে, এইটা প্রতিদিন 30 লিটার দুধ দিচ্ছে। এটা তো দেখে মনে হচ্ছে অনেকটা রানী শঙ্কর এই টাইপের। তো যে দামটি বললেন, এটাই কি ফিক্সড? এটাই ফিক্সড, কারণ এত। আর কোনো বাচ্চা আছে কি না আপনাদের এখান থেকে বিক্রি করার মতো? সামনের দিকে রয়েছে, তো সেগুলো আমরা দেখাতে চাই। এই বাচ্চাগুলো, এই যে যেটার উপরে হাত রেখেছেন, এটা তো দেখে মনে হচ্ছে ষাঁড় বাচ্চা। হ্যাঁ, ষাঁড় বাচ্চা। এখানে সবগুলোই ষাঁড় বাচ্চা। আচ্ছা, এইটাও বিক্রি হবে? এটা এখনো বয়স হয় নাই, আর এটা হয়েছে। আচ্ছা, ওই পাশেরটার বয়স হয়েছে, যেটা ওই যে এখন শরীরে হাত রেখেছেন, এটা কি জাতের? এটাও ফ্রিজিয়ান ক্রস। এটা তো ষাঁড়। এটা কয় মাস বয়স হয়েছে? এটা 4 মাস বয়স। 4 মাস। তো এটা কত দামে বিক্রি করতে চান আপনি? এটা আপনার 35 হলে বিক্রি করে দিবেন এই বাচ্চাটি। আর এদিকে যেগুলো রয়েছে এগুলোর তো বয়স কম। বয়স কম, এই 1 মাস বয়স। এই দুইটা একসাথে হয়েছে। এটা কি জোড়া বাচ্চা হয়েছে কি না, নাকি দুটো গাভীর দুটো বাচ্চা? জোড়া। জোড়া বাচ্চা হয়েছে। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে বাচ্চা দুটো,
এই দুটো একটি গাভী থেকে হয়েছে, অর্থাৎ জোড়া বাচ্চা যেটাকে বলা হয়ে থাকে সেটি আর কি। তো এগুলো তো বিক্রি করে দিবেন আপনারা বয়স হলে। হ্যাঁ, বয়স হলো। তো এগুলো 6 মাস বা 4 মাস পরে এগুলো কত দামে বা কেমন দামে বিক্রি করার ইচ্ছা রয়েছে আপনাদের? এটা আপনার দেখা গেছে কোনো সার বাচ্চা একটু বড় হয়ে গেল আগে আগে, ওটার দামটা একটু বেশি চলে গেল। পুরোটা তা আনুমানিক 4 মাস 5 মাস পরে এগুলো সাধারণত ওই যে দাম বললেন 35-40 হাজার 40,000 টাকা এরকম দামে বিক্রি করে থাকেন। তো আপনাদের সাথে আসলে যোগাযোগের কি মাধ্যম রয়েছে? আপনাদের সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, যেমন আমাদের ভিডিওটি অনেক মানুষ দেখছে। যোগাযোগ করতে চায় তাহলে শনিরবিল আদাবর 16 নাম্বার আসতে হবে। এখানে আইসা সাগর ডেয়ারি ফার্মের নাম বললে এখানে চিনিয়ে দিবে। যে তো আমার মনে হয় যে আপনার কন্ট্যাক্ট নাম্বারটি বলে দিলে সবচেয়ে ভালো হয়। নাম্বার হচ্ছে 0181994157 আচ্ছা, আপনার বাবা আছেন নাকি আশেপাশে? আপনার বাবার সাথে আমরা কথা বলতে চাই যে উনি আসলে কতদিন পূর্বে এই খামারটি শুরু করেছিলেন আর কটি গাভী নিয়ে শুরু করেছিলেন বা গাভী বিক্রি করেন কিনা সেই বিষয়ে আপনার বাবার থেকে একটু আমরা জানতে চাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো আপনার খামারটি আসলে কতদিন পূর্বে আপনি শুরু করেছিলেন একটু বলুন তো। আপনার ছেলের সাথে তো কথা বললাম, অনেক কিছুই জানলাম। 28 বছর হয়েছে আর কি আমি ফার্মটা করছি। তো আপনি যখন এই খামারটি করেননি, মানে যখন 28 বছর পূর্বে তখন খামারটি করেননি, তখন আপনি আসলে কি করতেন? তখন তো আমি দেশ গ্রামে ছিলাম, খেত খামারে কাজ করতাম। হঠাৎ করে একটা ফার্ম এসে দেখলাম যে ফার্মটা করলে উন্নত হবে, অনেকটা ফার্ম দেখে আমি আমার নিজের ফার্মটা করলাম আর কি। আচ্ছা, কটি গাভী নিয়ে শুরু করলেন এই খামারটি? গাভী নিয়ে শুরু করছি। সেই গাভীটার আমার আপনার রয়ে গেছে আমার কাছে 28 বছর আগে, যে এই মাথার চিহ্ন রয়ে গেছে, রেখে দিয়েছি। ওই গরুটাতে আমার শুরু, মানে স্মৃতি হিসাবে এই রেখে দিয়েছেন? হিসাবে ওই মাথার শিংগুলা রেখে দিয়েছি। আচ্ছা আচ্ছা, এই যে আমরা দেখতে পাচ্ছি। তা আমার 32টা গরু ছিল, বিক্রি করে আমি এখন বাড়ি করছি 3 তলা। ও, এর মধ্যে আপনি 3 তলা বাড়িও করে ফেলেছেন? বাড়ি করে ফেলেছি। এখন 3টা 11টা গাভী আছে। জায়গার সংকটে ফার্মটা বাড়ি। এই জায়গাটি তো আপনার নিজস্ব জায়গা না, নিজস্ব না, ভাড়া। ভাড়া জায়গা? হ্যাঁ তো যেটি হলো যে আপনার খামার থেকে কি গাভী বিক্রি করেন আপনি? হ্যাঁ, বিক্রি করি আবার কিনি। আচ্ছা আচ্ছা, তো বিক্রি করার মতো গাভী এখন আছে কিনা তাহলে আমরা দামটি দেখাতে চাই। একটা গরু আছে বড়, এটা বিক্রি করার। কোনটা সেটা? এই যে ওই দিকটাতে রয়েছে? ওই দিক, ওই কালো। তাহলে আমরা ওই দিকটা দিয়েই যেতে পারি হয়তো। হ্যাঁ, ওই যে একদম কর্নারে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে এটা আচ্ছা, ওইটা কি জাতের গাভী? সাইওয়াল ফ্রিজিয়ান ফিজিয়ান আর শাহিওয়ালের ক্রস? করস। হ্যাঁ, সেই ফ্রিজিয়ান সাইওয়ালের করস। আচ্ছা, এটা কি প্রেগনেন্ট অবস্থায় রয়েছে কিনা? একদিন ওটা আছে, বাচ্চাদের ডেট আজকে। আচ্ছা আচ্ছা, আজ 12 তারিখ বাচ্চাদের ডেট, হয়তো বিকালের দিকে হয়ে যেতে, নাহলে একদিন দিয়ে হবে। তো এটা আসলে কত দামে বিক্রি করতে যাচ্ছেন আপনি? এটা 3.5 লাখ টাকা করে বিক্রি করবো। এটা আপনার এখানে কত লিটার দুধ দিত প্রতিদিন? এটা 30 লিটার দুধ হতো। এবার তো দ্বিতীয় বিয়ানে পড়ছে আর তৃতীয় বিয়ানে পড়ছে, ওই এবারও বেশি হবে, এবার অনেক বেশি হবে দুধ। আচ্ছা, এটা কতবার বাচ্চা দিচ্ছে এখানে বললেন? এটা তৃতীয় বাচ্চা পড়বে, দ্বিতীয় 2টা দিচ্ছে আর কি। আচ্ছা, তৃতীয় বাচ্চা। এটা কয় দাঁত হয়েছে এই গাভীটির? কয়েক দাঁত হয়েছে? দাঁতটা তো শেষ, দাঁতা শেষ। তৃতীয় বিয়ানে পড়বে, মানে একদম কানিসই হয়ে গেছে দাঁত। হ্যাঁ, কানে শুনে। তো আপনি বিক্রি করতে যাচ্ছেন 3.5 লাখ? হ্যাঁ, এটা কি ফিক্স দাম? এটাই ফিক্সড। কোনো বার্গেনিং চলবে না? না না, আর যদি মনে করেন যে আজকে যেমন যদি বাচ্চা দিয়ে দেয়, সেক্ষেত্রে কি এই দামটিই রয়েছে? এই দামটি রয়েছে। তো যেটি হলো যে আপনাদের খামার ঘুরে দেখলাম, আপনাদের যে গাভীগুলোর পরিচর্যা বা পালন পদ্ধতি সম্পর্কে কিছু একটু জানলাম, দাম দর সম্পর্কে দেখানোর চেষ্টা করলাম। তো আপনাদের এই গাভীগুলোর যে ভ্যাকসিনের যে বিষয়টি রয়েছে, এগুলো আসলে কতদিন পরে দিতে হয় বা দিয়ে থাকেন আপনারা? যেমন ধরেন অ্যানথ্রাক্স, খুরা রোগ, এরকম যে এগুলো 6 মাস পর দিতে হয়। অ্যানথ্রাক্স, খুরা রোগের এগুলো ভ্যাকসিন 6 মাস পর দিতে হয়। আপনাদের কি পার্মানেন্টলি ভেটেরিনারি ডাক্তার আছে, উনি এসে দিয়ে যায় না আপনারা নিজেরাই দিয়ে আমি দেন? নিজেই করি সব। যদি কোনো রকম বেশি বড় ধরনেরই হয় তাহলে ডাক্তার ডাকি। এগুলো আপনি কোথা থেকে শিখেছেন বা ট্রেনিং করেছেন কিনা? ট্রেনিং করেছি ইয়াতে ফুলবাড়িয়া, আবার এখন নিজেরা করতে করতে অভ্যাস হয়ে গেছে না। 28 বছর গরুর পিছনে থাকি। তো এই ট্রেনিং করেছেন আপনি নাকি? কোথা থেকে ট্রেনিং করেছেন? ফুলবাড়িয়া। ফুলবাড়িয়া মানে আমাদের যে কেন্দ্রীয় ভেটেরিনারি হসপিটাল রয়েছে ওখান থেকে? ওখান থেকে। আচ্ছা, আর কৃমিনাশক কতদিন পরে দিয়ে থাকেন আপনারা? 3 মাস 4 মাস পর পর।
4 মাস পরে পরে আসলে যে ট্যাবলেটগুলো এগুলো দিয়ে থাকেন নাকি ইনজেকশন হিসেবে দিয়ে থাকেন? ট্যাবলেট দিয়ে থাকি, আবার মাঝে মধ্যে ইঞ্জেকশন দিয়ে থাকি। আচ্ছা, ট্যাবলেট যেটা ওটা আসলে কতটুকু পরিমাণে একটি গাভীকে কটা খাওয়াতে হয় বা কিভাবে খাওয়াতে হয় সেটা একটু বলুন। 5টা, নিচে বড় করে 5টা থেকে 7টা পর্যন্ত খাওয়ানো যায়। 7টা। আর ছোট গাভীগুলোকে বা ছোট ছোট বাচ্চাকে ওজন বুঝে দিতে হবে। একটা 40 কেজি ওজনের জন্য একটা 1 পিস, ওই 60 কেজি ওজনের জন্য 1.5 পিস, এভাবে আপনারা খাইয়ে থাকেন। এভাবে খাওয়াতে। তো যেটি হলো যে আপনার তো বিশাল এক্সপিরিয়েন্স রয়েছে, তো আপনার অভিজ্ঞতার আলোকে যদি একই বিষয় জানাতেন, সেটি হলো যে একটি খামার যদি কেউ করতে চায় সেটা কয়টা গাভী নিয়ে করা উচিত আর কি জাতের গাভী নিয়ে করা উচিত? একটি খামার করতে হলে তার একটি খামার আইসা ট্রেনিং দিতে হবে, আচ্ছা, কমপক্ষে 1 সপ্তাহ। 1 সপ্তাহ। খামার আইসা দেখতে হবে। আচ্ছা, সেই 1 সপ্তাহ দেখলো জানলো, তারপরে যদি সে খামার করতে চায়, তার যদি কেনার মতো টাকা থাকে 2-4-5টা একসাথে কিনে ভালো। একটা গাভী দিয়ে যদি করে কেউ খামার, একটা দিয়া করলে করলো, সে লাভ করতে পারবে, পারবো, এটা লাভজনক। লাভজনক। আপনার কাছে এটা বেশ ভালোই মনে হচ্ছে, আপনি ভালোই মনে আছেন। হচ্ছে মানে আমি তো অনেক লাভবান এটা দিয়ে। এই খামার করেই আপনি অনেক কিছু করে খামার করি, ফেলেছেন। আমি তো লেখাপড়া যায় না, আমি খামার করছি নিজে নিজে। খামার দিয়ে আমি সব কিছু বাড়িও করেছেন আপনি এই খামার দিয়ে। করছি, হ্যাঁ। ওকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।